আলাইকুম। সম্মানিত শ্রদ্ধেয় ভাই বন্ধু ভক্ত আশিকান প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। মদিনাওয়ালার উসিলায়, অলিয়া উলিয়ার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে সুস্থ এবং সুন্দর রাখুন। আল্লাহর দরবারে এই প্রার্থনা, এই দোয়া কামনা করি। তো কথা দিয়েছিলাম আপনাদের সাথে যে লাইভে আসবো এই করোনাকালীন মহামারীতে, যতটুকু সম্ভব আপনাদেরকে যে একটি গান শোনাবো। আজকে সারাটা দিন আবার একটু ক্লান্ত, তারপরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, দুঃখটাও শেয়ার করি, সুখও শেয়ার করি, যেভাবেই থাকি না কেন। তা হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। সোহেল সরকার সহ সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, ভালোবাসা রইল যারা যারা দেখতেছেন। একটা খুশির সংবাদ তো আপনারা অবশ্যই জেনেছেন। আমার কাছে খুবই এই ইয়ের মধ্যে দুঃখের সময়ের মধ্যে সুখের ঘোষণা আসছে, সুখের সংবাদ আসছে যে বাংলাদেশ সিরিজ জয় করেছে জিম্বাবুয়ের সাথে, এবং সাকিব আল হাসান তিনি ভালো রান করেছেন। শুভেচ্ছা জানাই, বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই যে তারা এই মুহূর্তে আমাদের জন্য একটা খুশির সংবাদ, কষ্টের মাঝে আমাদেরকে তিনি, আমাদের বাংলাদেশ টিম টাইগার তারা আমাদেরকে দিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। যে কথাটি বলার জন্য বারবার আসি সেটা হচ্ছে মাস্ক পরতে হবে কিন্তু, ঠিক আছে? মাস্ক ছাড়া কোনো উপায় নেই। এটি হচ্ছে আমাদের বর্তমান এটা মহা ঔষধ আমাদের জন্য। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবো। একটা হচ্ছে কর্তব্য, আর একটা হচ্ছে অবশ্যই কর্তব্য। কর্তব্য হচ্ছে যে আমি এটা করতে পারলাম, আর অবশ্যই কর্তব্য হচ্ছে যে আমাকে এটা করতে হবে। অবশ্যই কর্তব্য হচ্ছে যে মাস্ক ছাড়া কোনো গতি নেই। আমি বাইরে গিয়েছিলাম, আজকে শহরে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম যে শতকরা কত প্রায় 60% লোক এর উপরে হবে মাস্ক পরে না, আর হয়তো 40-50% লোক মাস্ক অর্ধটি এরকম করছে। ওই যে অনুরোধ করবো যারা দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন, আমরা যদি ভাবি যে আমরা সুস্থ হয়ে গেছি, এটা কিন্তু রাইট না। কারণ এটা কখন কোন জায়গা থেকে এই করোনা ছড়ায়া যাবে, এটা তো ভয়াল থাবা পৃথিবীর উপরে মেরেছে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করি। আমরা বাইরে থেকে যখন ঘরে আসবো তখন যেন বারবার স্যানিটাইজার করি এবং হাত ধৌত করি ভালোভাবে, এটা সকলের অনুরোধ রইল। কথা না বাড়াই। অনেকে অনেক গানের অনুরোধ করে, অনেকে রাগও করে, অনেকে গালিও দেয়, দিতেই পারে, অসুবিধা নাই। তো আমার যদি কেউ গালি দেয়, সেই গালিটা যদি আমার এই মাতালের পোলা এটা বললে, এটি তো অনেক সুন্দর গালি, আমি হাসি এটা শুনলে, আমার কাছে ভালো লাগে। যাই হোক, যারা ভালো লাগে না তারা চেষ্টা করবেন একটু ভালো লাগার জন্য। আমার তো কোনো স্বার্থ নাই, শুধু আপনাদের সাথে একটা আলোচনা দিয়ে একটা গান শুনিতে পারি। গান ছাড়া তো কিছু জানি না। আমার সামর্থ্য থাকলে আমি অনেক কিছুই করতাম, কিন্তু এই গানের মাধ্যমে হয়তো আপনাদের সাথে ভালোবাসা আদান প্রদান করি। অনেকেই তো কমেন্টস করতেছেন, লাইক দিতেছেন, সবার নাম আমি হয়তো বলতে পারতেছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ একজনেরটা বলতে গেলে কিন্তু সবারই বলতে হবে, এর জন্য ক্ষমা করবেন। আমাদের আজকে কিন্তু একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আমার ছাত্র, আমাদের আজিজ দেওয়ান, সে আসছে। তো যেহেতু সে আসছে, সে মালা নিয়ে আসছে আমার জন্য, আরও ফল টল অনেক কিছু নিয়ে আসছে। তো তাকে ধন্যবাদ জানাই যে সে বললো যে বাবা আমি একদিন আপনার এখানে আসবো। ঠিক আছে, আসো। আসলে তো শিল্পী মানুষ, আসলে তো আমরা যেখানে যাই, ওই যতই বিয়ে বাড়িতে যাই, দাওয়াত খেতে যাই, যেখানে যাই, ঘুরে ফিরে একটা বিষয় আসে যে দেওয়ান সাহেব আসছেন যখন একটা গান করব। এছাড়া আর কোনো চাওয়া আমাদের কাছে থাকে না, আমরা জানি এটা। অতএব আমার বাবাজি আজিজ দেওয়ান যেহেতু আসছে, আজকে আজিজ দেওয়ানকে বলবো, আমার যদি ভালো লাগে তাহলে হয়তো দু একটি গান আমি গাবো, গান গাইতে পারি। আর যদি ভালো না লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে চেষ্টা করবো শেষে একটা গান আপনাদেরকে শোনানোর জন্য। আজিজ দেওয়ানকে, আমার ছাত্র, ওকে একটি গান করার জন্য আমি অনুরোধ করছি। সে আপনাদেরকে আপাতত গান শোনাবে। আমরা যতক্ষণ আসি ততক্ষণ লাইভেই থাকবো। আজকে আর কোনো কাটাকাটি নেই, কোনো ব্রেকে যাব না। ভালো থাকি সবাই, সুন্দর থাকি, মাস্ক পরি, হ্যান্ড স্যানিটাইজার করি, ঘরে আসলে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুই। আর কথা না বাড়াই, আমরা এখন গানে চলে যাই। ধন্যবাদ সবাইকে।
আজিজ দন। আসসালামু আলাইকুম সুপ্রিয়। ধরো আমি একটু সামনে নিয়ে দিতেছি, অসুবিধা নেই, এটা সব আমাদের মানুষ যারা আছে। হ্যাঁ একটু নিয়ে দাও, ধরো ধরো আরো ধরো আরো ধরো সাউন্ড আসবে। বাউল শ্রোতা ও ভক্তবৃন্দ আশিকান, ধরো আমি দিচ্ছি। আজ আসছি আমার দয়ালের বাড়িতে। আমার মাতাল কবি রাজ্জাক দন, মরমী সাধক, আমার দাদুর এখানে। পাশে রয়েছেন আমার বাবা, আমার উস্তাদ জনাব কাজল দন সাহেব। তো আজকের বিষয়টা একটু অন্যরকম। যারা আমাদের পাশে থাকবেন একটু সুদৃষ্টি এবং দোয়া রাখবেন আমার বাবার জন্যে। বাবার স্বাস্থ্যটা তেমন ভালো না, তারপরে আপনারা সকলে যদি একটু বাবার জন্য দোয়া করেন, এতেই অনেক কিছু। আর বিশেষ করে জানি না কতটুকু আনন্দ দিতে পারবো কিনা। তারপরে সবাই আমাদের পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে মতামত ভালো কিছু জানানোর চেষ্টা করবেন। যারা আমাদের একটু বিপক্ষে আছেন, আমার ওস্তাদকে নিয়ে বা আমাদেরকে নিয়ে একটু এদিক সেদিক কথা বলেন, আশা করি তারাও আমাদের পক্ষের লোকই। হয়তো তারা স্বার্থের জন্য একটু ভিন্ন রকম কথা বলে, বলুক, তাদের এতে কোনো আমাদের ক্ষতি নেই যদি স্রষ্টা আমাদের পক্ষে সহায় হয়। আমি প্রথমে একটি আমার দাদুর একটি গান রাখবো, তারপরে দেখি দয়াল কোন দিকে নেওয়ায়, যেদিকে মালিক নেওয়ায় সকলেই দয়ালের ইচ্ছা। আর যেহেতু আজকে আমার দয়ালের রওজা সামনে, আশা করি যারা আমার মাতালকে ভালোবাসেন তারা অবশ্যই আমার বাবাকে ভালোবাসেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক পুরানো একটি গান, আশা করি ভালো লাগবে সকলের কাছে। ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের লাইক শেয়ার লাগবে না, গাও কত স্কেল তো দিতে সাথে গাও একটু নিচে না এবার তো দেওয়ানা করে দে, মাস্তানা করে দে, দেওয়ানা করে দে, মাস্তানা করে দে, পাগল করে দে, দেরে খাজা দে আমারে পাগল করে দে। দেওয়ানা করে দে, মাস্তানা করে দে, দেওয়ানা করে দে, মাস্তানা করে দে, পাগল করে দে, দেরে খাজা দে আমারে পাগল করে দে, দেরে খাজা দে আমারে পাগল করে দে।
বতিয়ারি পার হইয়া গেছে পাগল করেছে এরে খাজাতে আমারে পাগল করেছে এরে মাতাল বন্ধু আমায় পাগল করেছে দেওয়ানা করেছে তোমার নামে দোহাই দিয়া নিজাম যায় আউলিয়া হইয়া তোমার নামে দোহাই দিয়া মাতাল বন্ধু নিজাম যায় আউলিয়া হইয়া মরা গাছে ফুটাইয়া মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে খাজাতে আমারে পাগল করেছে এরে কাজল গান আমারে পাগল করেছে দেওয়ানা করেছে রাজা তুমি হও দয়াবান তোমার চূড়ান্ত ভান্ডারের দান রাজা তুমি আজব দান আমার অফুরন্ত ভান্ডারের দান ওই কাঙ্গাল মিশরাত জাগ দেওয়া কাঙ্গাল মিশরাত জাগ দেওয়ান ঠাকুরাই আছে পাগল করেছে খাজাতে আমারে পাগল করেছে এরে খাজাতে আমারে পাগল করেছে তুমি যাহার অকান্তারি ওরে পার করিলাম ভাঙা মাতাল বান্ধব রে ওরে পার করিলাম ভাঙা তরি বতিয়ারি পার হইয়া গেছে পাগল করেছে এরে খাজাতে আমারে পাগল করেছে দেওয়ানা করেছে দেওয়ানা করেছে মাস্তানা করেছে দেওয়ানা করেছে মাস্তানা করেছে এরে খাজাতে আমারে পাগল করেছে এরে খাজাতে আমারে পাগল করেছে এরে খাজাতে আমারে পাগল করেছে ধন্যবাদ আমাদের আজিজ দন সাহেবকে। অত্যন্ত সুন্দর একটি গান, পাগলের লেখা, গানটি গিয়ে শোনালেন। আমরা আবারও গান শুনবো। মাস্ক পরতে হবে, বারে বারে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, এটা যেন মনে থাকে। আর এর মাঝে এই করোনা সময়ে অনেক কাছের লোক চলে গেছে। আমাকে ফোন করে বলছে বন্ধু বান্ধব যারা কাছের লোক যারা অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তোর মধ্যে আমার একটা খুব কাছের লোক, তিনি হচ্ছেন শফি ভান্ডারী ভাই, বালাপুরের। অনেক ভালোবাসতো আমাকে,
মানে গান হইলেই যখন প্রোগ্রাম হইতো তখনই আমাকে আগে বলতো, নক করতো যে কাদের ভাই আমাদের গানটা কিন্তু পাগল সবার দরকার, এই গানটা কিন্তু গাইতে হবে। তো শরীফ ভান্ডারী ভাই এটা ভাবতেও পারিনি, কল্পনা করতে পারিনি তিনি চলে গেছেন। এবার তো অনেক লোকই চলে গেছেন, ওর মধ্যে শরীফ ভান্ডারী ভাইয়ের যে একেবারে অল্প বয়সে, তেমন বয়স হয় নাই, সেই ভাইয়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। বাবা ভান্ডারী যেন তাকে ভালো রাখে। তো আজিজ দলকে অনুরোধ করবো একটা ভান্ডারী গান যদি এই মুহূর্তে গাও, তাহলে হয়তো অবশ্যই গাবো। ভান্ডারী বা ভান্ডারী যারা ভক্ত আসে গান আছে তাদের মনকে একটু ভালো লাগবে। হ্যাঁ, এটা আসলে ভান্ডারী গান হয়ে যায়। মাস্ক পরবো, বারবারে সাবান পানি দিয়ে হাত ধুবো, ঠিক আছে? এবার ভান্ডারী একটা গান হবে। আমার শরীফ ভান্ডারী ভাইয়ের সৌজন্যে আমার ছেলে আজিজ দল গাবে। সবাইকে ধন্যবাদ। বাঙালির ভক্ত প্রেমিক ভক্তবৃন্দ আশিকান যারা আমাদের লাইভে আছেন, পাশে থাকেন, চেষ্টা করব দয়ালকে উদ্দেশ্য করে একটি গান রাখার জন্য। সাধুবাদ জানাই। আসসালাম। দাও শব্দ সাউন্ড। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, ওরে গলায় দিয়া প্রেম ডুরি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভাঙ্গারি মাওলা রে। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো রে মাতাল, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম ডুরি, গলায় দিয়া প্রেম ডুরি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভাঙ্গারি মাওলা রে, রঙ্গিলা ভাঙ্গারি মাওলা রে। ও মাওলা রে, তুমি কাউরি চালাও মজনু হালে,
মাওলারে রঙ্গিলা ভান্ডারি মাওলারে জানুরি দয়াল জানো জানুরি দয়াল জানো সলাই কেমনে মানুরি সলাই কেমনে মানুরি আস্তে ধীরে জানুরি রঙ্গিলা ভান্ডারি মাওলারে রঙ্গিলা সখী বাবারে রঙ্গিলা সখী বাবারে রঙ্গিলা মাতাল বন্ধুরে খেলা জানুরি দয়াল কত খেলা জানো খেলা জানুরি দয়াল কত খেলা জানো গলাই দিয়া প্রেম ডুরি গলাই দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা সখী বাবারে রঙ্গিলা কাজল বন্ধুরে ধন্যবাদ আমাদের আজিজ দেওয়ান সাহেবকে। অত্যন্ত সুন্দর চমৎকার একটি গান বাবা ভান্ডারীর শানে তিনি আমাদেরকে শোনালেন। ধন্যবাদ জানাই আমাদের রিপনকে এবং মানিক, আজকে ঢোলে মানিকে আছে এবং হারমোনিয়ামে আছে আমাদের জালাল। তো জালাল তো ঢোল বাজায়, আজকে সে হারমোনিয়াম বাজাচ্ছে। আমার আরেক ভাই নবাব দেওয়ান, সেও আজকে আসছে। তার খুব ইচ্ছে যে সে একদিন এখানে আসবে এবং একটি গান আমাকে শোনাবে। অবশ্যই আমি নব ভাই গান শুনবো, মাস্ক করবো। নব ভাই সব আমরা কিন্তু বলতেছি, আবার কেউ কিন্তু মাস্ক ছাড়া থাকতে পারবেন না, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে, মাস্ক করতে হবে। আর বারবারে কিন্তু বাসায় যখন যাবেন, বাসায় গিয়ে কিন্তু আপনারা সবাই, এই যে জালাল তোমরা, ঠিক আছে, যারা আছো, রিপন, আজিজ, খেয়াল করতে হবে কিন্তু এই করতে হবে। সেলিম, হাত ধুইতে হবে বারবার গিয়ে, ঠিক আছে? কারণ তুমি বাসায় গিয়ে তোমার ছেলেকে ধরবা, মেয়েকে ধরবা, বাসায় মুরব্বী আছে তাদেরকে ধরবা, তো বলা যাবে না তুমি রিক্সায় চড়ছো, সেখানে হয়তো এই মহামারী করোনা এটা লুকায় গেছে, সেখান থেকে তোমার গায়ে চলে গেছে, তো তুমি এটা কাপড়টা চেঞ্জ করবা বিছনা যাওয়ার আগে। এই জিনিসগুলো একটু মেনে চলবা। আল্লাহ যেন সবাইকে রহমত দান করে। তো আজিজ দনের কণ্ঠে এবার আরেকটি গান শুনবো, তারপর আবার জন ভাই সে আপনাদেরকে একটি গান শোনাবে। রিপোনা আছে, রিপোনা দেখতে গাবে। অবশ্যই আজকে কিন্তু এক ধারা লাইফ, মানে আজকে আর কোনো ইয়া নেই, এটা বন্ধ করবো না, ঠিক আছে? আর অসুবিধা নাই, আমি তো দেখতেছি, শুনলাম আর কি রিপনের কাছ থেকে আজকে যে পূর্বে যেই সমস্ত গান করেছি সেই সমস্ত গান ইউটিউবওয়ালা ভাই যারা আছে তারা দিয়ে দিতেছে। তো ভাই দেন, অসুবিধা নেই, ইউটিউব চালান আপনারা, আপনাদের যদি 2 পয়সা আসে আমার কোনো অসুবিধা নেই। সেটা দিয়ে যদি আপনি 2 টাকা আপনার আয় হয়, সেটা দিয়ে যদি আপনার সংসার চলে, আপনি অবশ্যই এটা আমি অনুমতি দিলাম, গান নিন। কিন্তু ঘটনা হচ্ছে, যখন আপনি দেখবেন যে একটা শিল্পীকে আপনি ইউটিউব চালাচ্ছেন, আপনি আমাকে দিয়ে পয়সা কামাচ্ছেন, আমার কিন্তু কোনো লাভ নেই, স্বার্থ নেই, আপনি চালান। কিন্তু আপনি যখন দেখবেন যে একটা শিল্পীকে, আমার কথা বলতেছি না, অন্য একটা শিল্পীকে শুধু একজন একটা গালি দিতেছে, তো আপনি ইউটিউব চালাচ্ছেন, আপনার ওটা প্রতিবাদ করা দরকার। ওই লোকটা চিনেন না, ফ্যাকাল্টি দিয়েও অনেকে এরকম করে, তো ওটা আপনি প্রতিবাদ করবেন। এটা ইউটিউবওয়ালা ভাই যারা আছে তাদের বলতে এটা আমার অনুরোধ দেবে। আপনার সংসার চলুক, আপনার বউ বাচ্চা, মা বাবা যারা আছে, তারা যদি আপনি আপনার এটা দিয়ে যদি 5 টাকা 10 টাকা ইনকাম হয়, আর সেটা থেকে যদি আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা একটা ভাগিদার হয়, তো সেখান থেকে কিছুটা হইলেও তো আমি ন্যাক পাবো নাকি? আমি টাকা পাবো না, কিন্তু কিছুটা দোয়া তো পাবো আমি। এটা আমার জন্য বড় একটা ঔষধ, এটা মেডিসিন আমার জন্য। আমি যারা ইউটিউবওয়ালা ভাই আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আরেকটা কাজ করবেন, এই যে এই বিষয়টা একটু প্রচার করবেন। এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক করতে হবে। আপনারা যদি এইগুলো একটু প্রচার করেন বেশি, কারণ সরকার তো একার পক্ষে সম্ভব না, সরকার একা কতটুকু বলবে মানুষ। আমি আজকে আমি শহরে গেলাম, সারাদিন টাউনে ছিলাম, ক্লান্ত হয়ে গেছি, তো দেখলাম তো মানুষ মাস্ক পরতেছে না। তো এটা তো আমাদের দায়িত্ব, গুরু দায়িত্ব। আমার জন্য যদি একটা প্রাণ বেঁচে যায়, তাহলে তো আমি আল্লাহর কাছে গিয়ে সেদিন বলতে পারবো, আমার দ্বারা যদি একজনের উপকার হয়। তা এটা অনুরোধ করি, গান আপনারা ছাড়েন, কিন্তু এই কথাগুলো আপনারা অবশ্যই
আমার এই অনুরোধ যদি রাখেন আর কি, যে আপনারা একটু প্রচার করবেন যে আপনারা মাস্ক পরেন, যে কোনোভাবে একটা হেডলাইনে দিলেন অথবা একটা গানের আগে পরে একটু বললেন বা দিয়ে দিলেন, লিখে দিলেন একটু মাস্ক পরুন, আপনারা হাত ধৌত করুন সাবান পানি দিয়ে একটু বলে দিলেন। এটা অনুরোধ রইল। আমার কোনো আফসোস নাই, আমরা ইউটিউবে গান ছাড়েন, আমরা চলেন, আর এই কাজটুকু করেন মানুষের মঙ্গলের জন্য, সকলের ভালোর জন্য। ধন্যবাদ সবাইকে। আজিজ দান, কোন গানটা এবার বাবা গাও, তোমার ইচ্ছা না? বিচ্ছেদি গান শুনবো কিন্তু তোমার, হ্যাঁ তোমাদের আরেকটা কিন্তু আমাদের স্বভাবগত একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু দাঁড়ায় গান করি। হ্যাঁ, দাঁড়ায় বসে গান করতে করলে হয়, কিন্তু বসে গান। আমাদের সেই যে স্পিরিটটা, এটা কিন্তু আমরা পাই না। অন্য গানগুলি আধুনিক গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, বৈশাখ আছে। হ্যাঁ, ভাওয়া ভাটিয়ালি বসে গাওয়া যায়, কিন্তু লোকগীতি গান আমরা যে পালা গান করি, এটা তো বৈশাখ গাওয়ার গান ধরেই না, কারণ আমাদের তো অনেক স্পিড থাকে না। তো আজিজদের অবস্থাটা বুঝতেছি, ওর তো অভ্যাস হলো ঝাঁকা টাকা একটু লাড়া দিয়ে ই করে গেছে, আজকে একটু কষ্ট হবে, তারপর কষ্ট মেনে নিতে হবে নাকি? ঠিক আছে, তারপর আরেকদিন আমি দেখি এখানে একটু আয়োজন করব, যদি আল্লাহ চাহে তো, দয়ালের ইচ্ছা হয়, তা আমি একটু এখানের জন্য একটা দাঁড়ায় একটা ব্যবস্থা করা যায়। আর আমার একটা চিন্তা ভাবনা আছে, তোমরা গান করো, তোমাদের সবকিছু ঠিক আছে, কষ্ট নিও না। সেটা হচ্ছে আরেকটু কিভাবে মুভ করলে মানুষ তোমার কথাটা শুনবে, কিভাবে মুভ করলে তোমার কথাটা মানুষ প্লেসটা কিভাবে তুমি বললে মানুষ তোমার দিকে তাকায় থাকবে, তোমার কথার স্পিড কিরকম থাকবে, এইগুলো তোমার আরো একটু করতে হবে, বাচনভূমি চেঞ্জ করতে হবে। বিচার গানের যে ধারাটা, বাউল গানে, পালা গানের যে ধারাটা, এইটা তোমার মধ্যে, তোমার ভিতরে এটা স্থান দিতে হবে, তারপর তুমি প্রকাশ করলে সেটা সুন্দরভাবে মানুষ এটা দিবে। এটা তোমার জন্য বলতেছি না, আমি সকল যারা নতুন শিল্পী গান করতেছে, এখন আসতেছে যারা, তাদের উদ্দেশ্যে বললাম কথাটা। তো গানে চলে যাই, ঠিক আছে? চলো আজিজ দান আরেকটি গান, তারপরে পরবর্তীতে বিশ্বাস শুনবো আর কি। তুমি গাও, তোমার মন থেকে যেটা আসে সেটাই গাও। ধন্যবাদ সবাইকে। মাস্ক পরবো, হ্যান্ড স্যানিটাইজার করবো, বারবার হাত ধুতে হবে, ঠিক আছে? এখন আমি আমার মন থেকে একটি গান রাখবো। আজকে বাবার সামনে যে দাঁড়িয়ে বসে গান করতেছি, এটা একটা অন্যরকম ভয় ভয় লাগতেছে, যে কিনা বেয়াদবিনী হয়ে যায় বা দুর্দবিনী হয়। তা সবাই আমাদের পাশে থাকেন। আমাদের এখানে আরো অনেক গুণী মানুষ রয়েছে, গুণী শিল্পীরা রয়েছে, তারাও গাবে। সবাইকে ধন্যবাদ। মানুষ বলে কয় না তার কর্মজাত প্রশ্ন। মানুষ বলে কয় না তারে, মানুষ বলে কয় না তারে, কর্ম যার হয় পশুর মতো, বিবেক বুদ্ধি হারাইয়া তোর, বিবেক বুদ্ধি হারাইয়া ডাকো কারে